এই ছেলেটা তার ফ্রেন্ডের বিয়েতে এসেছে এবং সেইখানে একটা মেয়েও এসেছে যাকে সে কিছুদিন আগেই প্রপোজ করেছিল। তো এই মেয়েটাকে আদি নামক একটা ছেলেও পছন্দ করত, আর যেহেতু এই একই মেয়ের পিছনে সচিন নামক এই ছেলেটাও ঘুরতো, এই কারণে আদির অনেক আগে থেকে এই ছেলেটার উপর রাগ রয়েছে। তো এই কারণে এই দুইজন ছেলের ভিতরে এখানে গন্ডগোল বাঁধে এবং এই সচিন নামক ছেলেটা আদি নামক এই ছেলেকে অপমান করে এখান থেকে বেরো করে দেয়। এই ছেলেটা এখানে ওই মেয়ের সাথে শেষবারের মতো কথা বলে এবং তাকে জানায় আজকের রাতই হচ্ছে এখানে তার শেষ রাত, কেননা কালকেই সে বিদেশে চলে যাবে। তো এইটা শুনে ওই মেয়েটার কাছে একটু খারাপ লাগতে থাকে এবং পরের দিন যখন সে বিদেশে যাওয়ার জন্য রওনা হচ্ছিল তখনই ওই মেয়ে এবং তার একটা ফ্রেন্ড আসে এবং তারা কিছু গিফট দেয় এবং এই মেয়েটা বলে যে সে তাদের সাথে এয়ারপোর্ট পর্যন্ত যেতে চায়। তো তারাও তাকে নিয়ে নেয় এবং একসাথে যাচ্ছিল তারা। সেই সময় পিছন থেকে ওই আদি নামক ওই ছেলেটা তার অপমানের বদলা নেওয়ার জন্য কিছু গুন্ডা পান্ডা নিয়ে চলে আসে। তো এইখানে যখন ওই আদি নামক ছেলেটা এদের মারতে যাবে তখনই ওই মেয়েটার ব্যাগে একটা স্প্রে ছিল যেটা আদি একসময় তাকে দিয়েছিল যদি কোনোদিন সে বিপদে পড়ে এই জন্য, এবং সেটা তার মুখে মেরে এইখান থেকে তারা পালিয়ে যায়। এবং এয়ারপোর্টে এসে এই মেয়েটা ওই ছেলেকে জানায় যে সেও তাকে পছন্দ করে। যেই দিন থেকে তার সাথে কথা বলা সে বন্ধ করেছে সেই দিন থেকে তাকে আরো বেশি করে মনে পড়তেছে তার, এবং মেয়েটা এখন বুঝতে পেরেছে তাকেই সে পছন্দ করে এবং তার সাথে সে সবসময় থাকতে চায়। তো এইখানে ফাইনালি তাদের ভালোবাসাটা একটা পূর্ণতা পায় এবং এরপরে ওই ছেলেটা বিদেশে যায়, কিন্তু তাদের এখন খুবই ভালো একটা সম্পর্ক আছে এবং হয়তোবা যখন ওই বিদেশ থেকে এই ছেলেটা চলে আসবে তখন সে এই মেয়েটাকে বিয়ে করবে এবং এর মাঝে তাদের সবসময় কথাবার্তা চলতেই থাকে এবং এইভাবেই তারা এখন হ্যাপি আছে।